আমরা কি দেখতে পেলাম যে আজকে এই একদল চাকরি প্রার্থী তাদের নাগারে আন্দোলন আমরা দেখেছি। এবার তারা কোথা থেকে কোন পথে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে চলে এলেন, দুয়ারে চলে এলেন, এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে। আমরা জানি রাজ্যের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, বেনিয়ম করে ঘুরপথে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ করা হয়েছে, এই নিয়ে মামলাও চলছে। এর পাশাপাশি তারা যোগ্য হয়েও চাকরি পাননি, এই অভিযোগটা বারবার করে তারা হাজার দিনের বেশি সময় ধরে পথে আন্দোলন করছেন। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা যে ছবিটা দেখলাম, বিচারপতির বাড়িতে চলে গেলেন তারা, কিন্তু এটা কি সঠিক পথ? কি পেলেন তারা? এই পথে যদি আন্দোলন হয় তাহলে তারা কি পাবেন? কারণ আমরা জানি আইনি পথে তো লড়াই চলছে, তার জন্য মামলা করতে পারেন, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, তার জন্য যাবতীয় বিচারের যা যা কাজ হতে পারে, সেগুলো যা যা প্রক্রিয়া রয়েছে, সেটার জন্য তো অবশ্যই আদালত রয়েছে। কেন বিচারপতির বাড়ি? এইটা দেখে, এই ছবিটা দেখে স্বাভাবিকভাবেই মাথায় আসছে যে এই যারা চাকরি প্রার্থীরা আজকে চলে গেলেন বিচারপতি গাঙ্গুলির বাড়ির সামনে, তারা কি আদৌ সঠিক পথে যাচ্ছেন, নাকি ভুল করে ভুল পথে চলে কোনো গোলক ধাঁধায় ঘুরছেন? আদতে কোন পথে চলছে বাংলা? বিশাখা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা তুলে ধরলো যে আজকে যে ছবি দেখা গেল, যে ছবি আমরা দেখলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে, যেখানে গিয়ে চাকরি প্রার্থীরা তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে দরবার করতে শুরু করলেন, বিচারপতির কাছে দরবার করতে শুরু করলেন যে ওই বিচারপতি তাদের উদ্ধার করতে পারেন। সরকারের উপর আর ভরসা নেই, প্রশাসনের উপর ভরসা নেই, কোনো আইনি পথ, সেই পথে আদৌ তাদের চাকরি হবে কিনা সে নিয়ে তাদের কোনো আস্থা নেই। বিচারপতির দরজায় তারা চলে গিয়েছেন। কেন এই পরিস্থিতি হলো, কেন বিচারপতির দরজায় চলে যেতে হলো, এইটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এটাই একমাত্র ছবি নয়, ছবি আরও অনেক। এই সিরিজে যদি আমরা একটা সিরিজ হিসেবে ধরি তাহলে ছবি আরও অনেক। একবার সেই ছবিটা এই মুহূর্তে আমার পিছনে প্লাজমায় সেই ছবিটা দেখতে পাচ্ছেন। বিচারপতির বাড়ির দরজায় চাকরি প্রার্থীরা হাত জোর করে বসে রয়েছেন, কান্নাকাটি করছেন, আকুতি চোখে মুখে, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গেটে বেরিয়ে এসে এই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। দেখতে পাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কথা বলার ছবি। শুনলেন সেই কথা, চাকরি প্রার্থী বিচারপতিকে বলছেন আমাদের রক্ষা করুন, আমাদের উদ্ধার করুন, বিচারপতির কাছে আকুল আরতি। এই ছবিটা আজকে সন্ধেবেলার ছবি। আজ সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। গোটা বাংলা টিভির পর্দায় চোখ রেখেছিল যে কি দেখা যাচ্ছে চোখের সামনে, এটা এরকম কোনো ছবি আগে কোনোদিন দেখা গেছে? কিন্তু এই একটাই কিন্তু ছবি নয়, ছবি আরও তৈরি হয়েছে। এই চাকরি প্রার্থীদের আন্দোলন যতদিন ধরে চলছে, তার মধ্যে এই চাকরির আন্দোলনে এমন অভিনব বেশ কিছু ছবি তৈরি হয়েছে। একবার সেই ছবি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক মামলা লড়ছেন। দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যেসব মামলা দায়ের হয়েছে, প্রায় প্রত্যেকটাতে বিকাশ ভট্টাচার্য লড়ছেন রাজ্যের সরকারের বিরুদ্ধে। সেই বিকাশ ভট্টাচার্যের চেম্বারে, তার বাড়িতে হাজির হয়ে গেলেন অনেক চাকরি প্রার্থীরা, আন্দোলনকারীরা। আরেকটা ছবি, এই ছবিটা কি? এখানে কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাসভবনের সামনে, তার বাড়ির গেটে এইসব পোস্টার পড়ল। বিচারপতির ছবির উপর শেম লিখে দেওয়া হয়েছে, বিচারপতির ছবির উপরে লিখে দেওয়া হয়েছে শেম। আরেকটা ছবি দেখুন, এই ছবিটা কিসের? এই ছবিটা কয়েকদিন আগের ছবি, বেশি দিনকার নয়। কিভাবে চাকরি প্রার্থীরা হামাগুড়ি দিয়েছেন, এটা তার কিছুটা আগের ছবি। রাস্তায় হামাগুড়ি, কলকাতার রাজপথে তাদের হামাগুড়ি দিতে দেখা গিয়েছে। নিজেদের যাবতীয় সৌন্দর্যের বোধ বিসর্জন দিয়ে, মানে প্রতিবাদ এতটাই তীব্র, সেইটা দেখানোর জন্য, বোঝানোর জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে একজন মহিলা চাকরি প্রার্থী মাথা ন্যাড়া করে ফেলেছেন। একজন মহিলা চাকরি প্রার্থী রাজপথে বসে মাথা ন্যাড়া করে ফেলছেন, মাথা কামিয়ে ফেলছেন। এই পরিস্থিতি, এইগুলো কি আদৌ চাকরি পাওয়ার কোনো বৈধ পথ? যে চাকরি প্রার্থীরা এই আন্দোলন করছেন তারাও জানেন এই পথে চাকরি হয় না। চাকরি পরীক্ষা দিয়ে হয়, ইন্টারভিউ দিয়ে হয়, দুর্নীতি হলে আইন আদালতের মাধ্যমে হয়, সরকারের কাছে দরবার করে হয়। কিন্তু কোনোটাতেই কোনো লাভ দিনের পর দিন হচ্ছে না। বারবার জট, ক্রমশ যখনই মনে হচ্ছে জট খুলতে পারে, তখনই জট আরও বেশি করে পাকিয়ে যাচ্ছে, একের পর এক মামলা হচ্ছে। সেই কারণেই কি আজকে চাকরি প্রার্থীদের বারবার এই ধরনের অভিনব বিনজির সব পথ নিতে হচ্ছে?